হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি পেয়ারা গাছ। আমি প্রায় 4 বছর ধরে এই গাছটিকে তৈরি করছি। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে ওয়্যারিংয়ের মাধ্যমে এই গাছটিকে একটি সুন্দর বনসাই শেপ দেওয়া যায়। প্রাথমিকভাবে এই কাজটি আমি আজ থেকে 3 বছর আগে, 3 মাস আগে এই যে আপনার প্লাস্টিকের সুতা দিয়ে বেঁধে বেঁধে নিচের দিকে ঝুলায় রাখছিলাম, যেন প্রত্যেকটা ডাল একটা নির্দিষ্ট শেপে আসে। সো এখন আমি ভাবছি যে কিছু ওয়্যারিংয়ের মাধ্যমে সেই গাছটিকে একটা নতুন শেপ দেওয়ার চেষ্টা করছি। সো ভিউয়ার্স, একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। সো অনেক কিছু জানার আছে, শেখার আছে ওয়্যারিং। আর আর বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ, মুরাদ ভাইকে। তিনি আমাকে হঠাৎ করে কিছু ওয়্যার কালেক্ট করে আমাকে বলল যে কৃতজ্ঞ নিয়ে যাও। সো আমি ওনার ঋণ কখনোই শোধ করতে পারবো না। মুরাদ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিছু ওয়্যার কালেক্ট করে দেওয়ার জন্য, কারণ সচরাচর আমরা এই ওয়্যারগুলো যে কোনোখানে পাই না। সো ভাই কালেক্ট করছে, করে আমাকে কিছু ওয়্যার গিফট করলো। সো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভাবছি যে কিভাবে আমার এই গাছটিকে সুন্দর একটা শেপ দেওয়া যায়। সো প্রথমত আমি কাজ করছি যে দুইটি ডালকে আমি ওয়্যারিং করে একটা নির্দিষ্ট শেপ দেব, তাই ওয়্যারটা কেটে নিলাম। আর ওয়্যার কেটে নেওয়ার পর দেখুন, একটা মেপে, অবশ্যই আপনাকে ওয়্যারিং করার আগে ওয়্যারটা মেপে নিতে হবে, নতুবা আপনার শর্ট পড়ে যেতে পারে। সো আমি সুন্দরভাবে ওয়্যারিং করতেছি। আর ওয়্যারিং করার সময় অবশ্যই আমাদেরকে সাবধানতা অবশ্যত করতে হবে, যেন কোনো ব্রাঞ্চ খুব বেশি আপনার হিলিং না হয়ে যায়। অর্থাৎ যেহেতু ওয়্যার মাধ্যমে আমরা একটা সোজা ডালকে বাঁকা করব, সাবধানতা অবশ্যত আমাদের এই কাজটি করতে হবে। আর এই মুহূর্তে আমি একটি ডালে অন্তত শেষ করে ফেললাম, অপর একটি ডালে আমি ওয়্যারিং করতেছি। সো ওয়্যারিং করার পূর্ব মুহূর্তে আপনাকে অবশ্যই পরিকল্পনা অনুসারে ওয়্যারিং করতে হবে। কোন ডালটাকে কিভাবে ওয়্যারিং করলে ডালটিকে ওই নির্দিষ্ট একটা পজিশনে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেটি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমি ওয়্যারিং করার সময় আরেকটা বিষয় যে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে ওয়্যারিং করতে হবে। আর কোনো একটা জায়গা হিলে, অর্থাৎ মুভমেন্ট করার সময় আপনাকে সেই জায়গায় দুটি বুড়ো আঙ্গুল দিয়ে সুন্দরভাবে চেপে ধরে তারপর ওয়্যারিং করতে হবে, নতুবা ডালটি ভেঙে যাওয়ার উপক্রম হতে পারে। সো এই ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালটি কিন্তু ওই ওয়্যারের মাধ্যমে হেলতেছে না, সো মুভমেন্ট নেওয়া যাচ্ছে না। সো সেখানে আমি আরেকটি ওয়্যার দেব, যাতে করে ওই ডালটি সেই মুভমেন্টটা নিতে পারে। সো সেই জন্য আপনাকে আরও ওয়্যারের, অর্থাৎ এর থেকে মোটা ওয়্যারের সহায়তা নিতে হতে পারে। সো ভিউয়ার্স, বুঝতেই পাচ্ছেন যে একটি বনসাই তৈরি করার আগে একটা গাছকে কত সুন্দরভাবে সাজানো যায় সেটাই আপনাকে বলে দিবে সেই গাছের মুভমেন্ট এবং গাছটির ডাল এবং ব্রাঞ্চ। সো আমি এই ডালটিকে এখন দেখেন, এখন এই ডালটিকে নির্দিষ্ট পজিশনে মুভমেন্ট করা সম্ভব হবে, নতুবা আগের যে ওয়্যারটা ছিল সেটি খুবই হালকা ছিল বিধায়, একটা ছিল বিধায় সেখানে মুভমেন্ট নিচ্ছিল না। এখন দেখুন, খুব সহজেই আমি ডালটাকে একটা নির্দিষ্ট পজিশনে এবং নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমি দিতে পারলাম। সো উপরের আরেকটি ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটি আর ওই পূর্বের উপরের ব্যাক ব্রাঞ্চ, আমরা পিছনেরটাকে অবশ্যই ব্যাক ব্রাঞ্চ বলবো। দেখুন, আমি একটু ভুল করছি। দেখুন, এই ভুলের কারণে আমার এখানে নিচ্ছে না, আমি সিদ্ধান্ত চেঞ্জ করে নিচের দিকে নিয়ে, এখন দেখুন কত সুন্দরভাবে আমি ওয়্যারটাকে ব্রাঞ্চটার সাথে মুভ করতে পারলাম। আর
উপরের ব্যাক ব্রাঞ্চটার জন্য আমি উপরের নির্দিষ্ট একটি ওয়্যারের মাধ্যমে আবার ঘুরিয়ে নেব। দেখুন পিছনের দিকে ব্যাক ব্রাঞ্চটার জন্য নিচের এই ওয়্যারটাকে আমি ব্যবহার করছি। আর ওয়্যারিং করার সময় অবশ্যই আপনাকে সাবধান হতে হবে যেন কোনো ব্রাঞ্চ অর্থাৎ খুব বেশি চেপে না যায়, ব্রাঞ্চটিতে খুব বেশি যেন চেপে না যায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। খুব আলতোভাবে উপরে অ্যাটাচড না করে আলতোভাবে আপনাকে ব্রাঞ্চ ওয়্যারিং করতে হবে, তা না হলে আপনি ব্রাঞ্চটির জন্য একটা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসতে পারেন। সো ভিউয়ার্স, এখন নভেম্বর মাস, আর এই নভেম্বর মাসে আমি ওয়্যারিং করতেছি কেননা এখন পেয়ারা গাছের খুব একটা ভালো হেলদি পজিশন পাওয়া যায়। সো এটি একদম নিচের একটি ব্রাঞ্চ, আর এটি আলাদা একটা গাছ যদিও, আর এই দুইটি গাছ একসাথে ছিল বিধায় এই গাছটি অনেকটাই স্বাস্থ্যবান হতে পারেনি। সো এটাকে আমি একটা নিচের ডাল হিসেবে বিবেচনা করে এটাকে ফার্স্ট ব্রাঞ্চ ধরে আমি কাজ করার চেষ্টা করছি। এটি হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ, আর এটি হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চের পর ব্যাক ব্রাঞ্চ পিছনের দিকে থাকবে। সো হেভি একটা লুক, আপনারা বুঝতেই পাচ্ছেন গাছটি কত সুন্দর হতে যাচ্ছে। আপনারা একটু ধৈর্য সহকারে গাছটির মুভমেন্ট দেখার চেষ্টা করুন। একদম উপরের অ্যাপেক্স সিস্টেমটা অনেক অনেক সুন্দর, হেভি একটা মুভমেন্ট আছে গাছটার। সো একটা মাস্টার শেপ একটা বনসাই হবে আশা করছি, একটু বড়, তাতে কোনো সমস্যা নেই। সো এই জায়গাটা একটু গ্যাপ বেশি, তাই এই ব্যাক ব্রাঞ্চটা দিয়ে আমি এই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করছি। সো ভিউয়ার্স, বুঝতেই পাচ্ছেন আপনাকে এভাবেই একটি বনসাইয়ের সুন্দর শেপ নিয়ে আসতে হবে। আশা করছি আপনারা ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন এবং আর এর মাধ্যমে খুব সুন্দর একটা মুভমেন্ট দেওয়া যায় বনসাইয়ে। সো তাৎক্ষণিকভাবে কিছু আমি ব্রাঞ্চের একদম উপরের কচি কচি ডালগুলো কেটে নিচ্ছি, কারণ এখন যেহেতু ওয়্যারিং করলাম কিছুদিন পর সুন্দর একটা শেপ আসবে। আর বুঝতেই পাচ্ছেন কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ এখন কেটে দেওয়ার দরকার, যেগুলো অতিরিক্ত আমার খাবার খেয়ে ফেলতেছে। একদম অগোছালো ডালগুলো আমি কেটে নিলাম। এখন দেখছেন একদম আগের পজিশনে আমি রেখে দিচ্ছি, একদম নিচের দিকে কত সুন্দর একটা শেপ আসছে গাছটির। এটি থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা ব্যাক, একদম অ্যাপেক্স। সো হেভি একটা ক্লোজিং সিস্টেম। আপনাদের আবারও আট বাংলা বনসাইয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।